ফাতেমার ঘরে হুসাইন কাঁদলে আমি নবী সইতে পারি না, হুসাইন সিজদা থেকে পড়লে আমি নবী সইতে পারি না। কিন্তু আমাকে জিজ্ঞেস করছো কারবালার জমিনে গোড়া থেকে পড়ার পরে আমি কেমনে মেনে নিলাম। তুমি জিজ্ঞেস করছো বল্লমের পর বল্লম যখন আমার হুসাইনকে আঘাত করেছে আমি কেমনে মেনে নিলাম। তুমি জিজ্ঞেস করছো হুসাইনকে যখন তরবারির আঘাতে স্রোতের মতো রক্ত বের হয়েছে আমি কেমনে সহ্য করলাম। তুমি জিজ্ঞেস করছো সীমার যখন বুকে উঠে গিয়েছিল মুস্তাফা কেমনে সহ্য করেছিল। তুমি জিজ্ঞেস করছো যখন গর্দান দুবাক করেছে আমি কেমনে সহ্য করলাম। মুস্তাফা উত্তর দে উম্মত, শোন শোন, হুসাইনের কারবালার জমিনের কষ্ট এই কারণে বুকে চাপা দিয়েছি তোদের মতো গুনাহগার উম্মতকে হুসাইনের রক্তের বিনিময়ে জান্নাতে নিয়ে যাব। আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও তাহলে আমি নবীকে ভালোবাসো, কারণ আমি নবীকে ছাড়া মাওলা বান্দাকে ভালোবাসে না। এখন নবী বলেন আমাকে ভালোবাসলা বললা ইয়া রাসূলুল্লাহ আনা উহিব্বুক, আমি আপনারে বড় ভালোবাসি। আমি ভালোবাসি কিনা তা তো জানা দরকার। আমাকে যদি ভালোবাসাটা রাজি করাইতে চাও আমার আহলে বাইত হাসনাইনে করিমাইনকে ভালোবাসো। হুসাইনকে ভালোবাসলে নবী খুশি হয়, নবীকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়। এটার নাম ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এটা ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছানো যায় না। কে আমার হুসাইন, কে মাওলা হুসাইন। আমার নবী চলে আসলেন, আমার নবী যখন জমিনে আসলেন আমার নবীর শাহজাদির নাম মা ফাতেমাতুজ জাহরা। মা ফাতেমাতুজ জাহরার সাথে যার বিয়ে হলেন, যার শাদী হলেন ওনার নাম মাওলায়ে কায়নাত সৈয়দনা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাদের গড়ে যেই শাহজাদা আসলেন ওনাদের নাম হাসান ও হুসাইন। এই পাঁচজনকে বলা হয় পাক পাঞ্জাতন। আমার নবীর আপন চাচি হযরতে উম্মে ফাদল, যিনি হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, যিনি আমার নবীর আপন চাচা, ওনার স্ত্রীর নাম উম্মে ফাদল। উম্মে ফাদল উনি আমার নবীর চাচি। উনি আমার দয়াল নবীর দরবারে এসে দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলতে লাগলেন নবী গো, গতকাল আমি যখন ঘুমিয়েছি এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি আমি আর ঘুমাইতে পারছি না। টেনশন আর টেনশন, ভয় লাগছে আপনাকে বললে আপনি মনে কষ্ট পাবেন। আমার নবী ডাক দিলেন চাচি যান, আমার মা আমেনা চলে গিয়েছে, মায়ের পর মায়ের যত্ন নিয়েছেন আপনি চাচি উম্মে ফাদল, সুতরাং আমি আপনাকে আমার মায়ের মতো করে সম্মান করি। মারে আপনি বলতে থাকেন আমি নবী শুনতে থাকবো। উম্মে ফাদল বলেন বড় ভয়ঙ্কর স্বপ্ন, আপনি আবার যদি কিছু মনে করেন আমার জীবন শেষ হয়ে যাবে। আমার নবী বলেন রাহমাতুল লিল আলামিন, অন্য কাউরে যা বোঝানো যায় না আমি নবীরে তা বোঝানো যায়। আমি নবীকে তা বোঝানো, অন্য কাউরে যা শোনানো যায় না আমার নবীকে তা শোনানো যায়। আল্লাহর হাবিব বললেন চাচি যান আমাকে বলেন, কারণ আমি সমুদ্রে দয়ার সমুদ্র, আমার কাছে কোনো রাগ নাই, আমার কাছে কোনো হিংসা নাই, আমি শুধু মাফ করতেই জানি, আমি কারো প্রতি হিংসা করতে জানি। উম্মে ফাদল দু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন নবী গো, গতকাল যখন গভীর ঘুমে মগ্ন হয়ে গেলাম হঠাৎ করে স্বপ্ন দেখলাম, আমার স্বপ্নে আপনি রহমাতুল লিল আলামিন চলে এসেছেন। আপনি আমার স্বপ্নে চলে এসেছেন, কিন্তু আমি দেখলাম এই স্বপ্নটা। আমার নবী বললেন ভয়ঙ্কর কেমনে হইল? আমি নবী তো আপনার ঘুমে চলে আসলাম, যে এখন তো ভয়ঙ্কর শুরু হলো। দেখলাম আপনার অঙ্গ মোবারক কেটে পড়ে যাচ্ছে, নবীর এই আপনার জিসিম মোবারক থেকে একটা অংশ জমিনে পড়ে যাচ্ছে। এটা জমিনে না পড়ে আমি উম্মে ফাদলের কোলে চলে আসলাম। কত ভয়ঙ্কর স্বপ্ন! নবীরে আপনার জিসমে আত্মার, আপনার শরীর মোবারক কেমন শরীর যেই শরীরে কখনো মশা বসে নাই, আপনার শরীর কেমন শরীর যেই শরীরে কখনো মাছি বসে নাই। মাছি আমাদের শরীরে বসে, মশা বসে নাই এমন কোন মন্ত্রী আছে? মশা বসে নাই এমন কোন এমপি আছে? মশা বসে নাই এমন কোন রাষ্ট্রপতি আছে? তাহলে মশা রাষ্ট্রপতিও চিনে না, প্রধানমন্ত্রীও চিনে না, এমপিও চিনে না, ভিআইপিও চিনে না, রিক্সাওয়ালাও চিনে না। সেই মশা বলছে সৃষ্টিতে নগণ্য হতে পারি, কিন্তু আমরা দয়াল নবীকে চিনে গেছি। আমরা দয়াল নবীকে জীবনে কখনো রহমাতুল লিল আলামিনের জিসমে আত্মারে মশা বসে নাই, মাছি বসে নাই। তো মশা মাছি আমাদেরকে জানাচ্ছে তোরা আশরাফুল মাখলুকাত, তোরা সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ বান্দা, তোরা নবীকে চিনলি না। আমরা মশা মাছি হইও দয়াল নবীকে চিনে গেছি।